হ্যালো, আজকের রান্না কচুর তরকারি। প্রথমে কচুগুলোকে সিদ্ধ করে নিলাম। আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, একটু আদা ঘষে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব অল্প মশলা দিয়েই রান্নাটা হবে। আমি আদা ঘষে নিয়েছি আর দেবো একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো থেতো করে দেবো। মাছগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কচু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। হলুদ একটু পরে দেব, না হলে কড়াইতে লেগে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এরপর দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, সেই জন্য খুব সাবধানে মাছগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার মাছগুলো যখন সবজির সাথে ভালো করে মিশে যাবে বা ঝোলটা ফুটে যাবে, তখন আমি মাছগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নেব। মাছগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর কচুগুলোকে একটু গলিয়ে দিলাম, তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর আমি তরকারিটা একটু মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না। ভালো করে কচুগুলোকে একটু গলিয়ে দিলাম। এবার আমি একটা দুটো লঙ্কাও একটু গলিয়ে দেব। যেহেতু এটা কচুর তরকারি, একটু ঝাল বেশি হলে ভালো লাগবে, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা একটু ভালো করে মিশিয়ে দিলাম। এটা খেতে একটু স্পাইসি হবে। এবার ওই ভেজে রাখা মাছগুলো এই তরকারির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের রান্না রেডি। এই যে ভালো করে মিশিয়ে নিলাম, নামিয়ে নিয়েছি। আমাদের কাতলা মাছ দিয়ে কচুর তরকারি রান্না হয়ে গেল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।